টাঙ্গাইলের ট্রেন কাটা পড়ে ৫ জন নিহতের ঘটনায় বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। যুক্ত হচ্ছে অভিজিতের সঙ্গে। অভিজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দুর্ঘটনাস্থলে এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবেন? জি, অতসী, আপনি জানেন যে এই যে দুর্ঘটনার কারণে যারা স্বজন রয়েছেন, যারা সহকর্মী ছিলেন, তারা সকলেই এসেছেন এবং যে 5টি মরদেহ তারা শনাক্ত করেছেন এবং পুলিশ সেটি উদ্ধার করছে। এখনও শনাক্তের কাজের পাশাপাশি এই মরদেহগুলো তারা একত্রিত করছেন, যেহেতু এই ট্রেনের সাথে কাটার পড়ার পরে এই 5টি মরদেহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। সেই মরদেহগুলো পুলিশ একসাথে করছেন, দীর্ঘক্ষণ যাবতই কাজ করছেন রেলওয়ে পুলিশ এবং জেলা প্রশাসনের যে পুলিশ রয়েছে সেগুলো। আপনি জানেন যে এই যে যারা এই কর্মস্থল যাচ্ছিলেন গাইবান্ধা থেকে সেই ঢাকার, যারা হচ্ছে এই কর্মজীবী, যারা গার্মেন্টসে চাকরি করত, এবং এই যে যারা যে পরিবহনে আসছিলেন সেটি হচ্ছে বনশ্রী পরিবহন, যেটি ঢাকা সিটিতে চলাচল করে। সেই পরিবহনের চেপেই তারা যাচ্ছিল কর্মস্থলে। এই পরিবহনটি এই টাঙ্গাইলের কালিহাতির যে ধলাটেঙ্গর এলাকায় এটি তেল শেষ হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়েছিল। এরপরেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন বাসের লোকজন যখন তেলের জন্য এলেঙ্গা বাস স্ট্যান্ডে গিয়েছিল, সেই সময়টুকুতে পরিবার নিয়ে একই পরিবারের 3 জন সেই পাশের যে রেললাইন, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর পাশেই, মহাসড়কের পাশেই এই রেললাইনটির গিয়ে তারা বসেছিল এবং সেই রেললাইনে তারা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছেন। এর মধ্যেই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আসার পরেই মূলত সেই ট্রেনে তারা কাটা পড়েন। মুহূর্তের মধ্যেই এটি হৃদয় বিদারক ঘটনা ঘটে। অন্যান্য যারা যাত্রী ছিলেন সেই বাসের, তারাও সেই দুর্ঘটনা সরাসরি তারা দেখেছেন এবং সেই দুর্ঘটনা দেখে যাত্রীরা অনেকেই সেই দৃশ্য তারা বলতে পারছেন না, তারা মর্মাহত হয়েছেন এবং পুলিশ বলছেন দ্রুত সময়ের মধ্যে সেই লাশগুলো তারা ময়নাতদন্ত করে রেলওয়ে পুলিশ এখান থেকে নিয়ে যাবেন, ময়নাতদন্ত করে সেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করবেন। এই ছিল টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়া নিয়ে আমার কাছে সর্বশেষ। অতসী।